কৃষ্ণনগর পার্ট 2 ব্লগ নিয়ে আজকে আমি আবার চলে এসেছি। আমি পুরো হোমস্টেটা আর এখানে আশেপাশে কি রয়েছে সেগুলো আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো। এখানে সর্ষে ক্ষেত থেকে শুরু করে বাঁধাকপি চাষ, এটা এদের এরিয়ার মধ্যেই পড়ে। যেমন শৈশবের স্মৃতিকে খুব একটা ভোলা যায় না, তেমন ভ্রমণকালের স্মৃতিগুলোকেও আমি খুব একটা ভুলতে পারি না। সেই কারণেই এই স্মৃতিগুলিকে ক্যামেরাবন্দি করলাম, যাতে পরবর্তীকালে দেখে আমি সেই স্মৃতিগুলিকে মনে করতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে প্রাকৃতিক হোমস্টের বৈঠকখানা, বসার ঘর, আর ওর সাথে অ্যাটাচ রয়েছে ডাইনিং টেবিল। এখানে আমরা দুপুরের লাঞ্চটা করলাম, রাতের লাঞ্চটাও এখানেই করব আমরা। ওনারা যদি ওনাদেরকে আগে থেকে বলে দেওয়া হয় তো ওনারা হোমস্টের ভিতরে রুমগুলোর ভিতরেই ওরা খাবারটা দিয়ে যায়। শুধু লাঞ্চই নয়, আমরা এখানে লাঞ্চ করার পর ওনারা আমাদেরকে সন্ধেবেলা চা, তার সাথে ভেজিটেবল পকোড়া, 2 ধামায় করে মুড়ি, ধামা মিন্স যে ঝুড়িগুলো হয় বড় বড় মোটা, ওই ঝুড়িতে করে মুড়ি, আর সকালে এনাদেরকে বলে রাখলে ফ্রেশ খেজুর রস, তার সাথে ব্রেকফাস্ট তো রয়েছেই, চা তো রয়েছেই, ওনারা বন্দোবস্ত করে দেবেন। তো আমরা এখানে 1 নাইট স্টে করি, তো আমাদের খুবই ভাল লাগে আর ওনাদের ব্যবহারও খুবই সুন্দর। তো যাই হোক, মা এখানে একটু পোজ মেরে ফটো তুলছে, আমি ভালো করে আপনাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা দেখে কিন্তু আমাকে কমেন্টে জানাতে বলবেন না যে হোমস্টেটা কেমন লাগলো আপনাদের, এবং এখানকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, কাঁসার থালা বাসনে খেতে দেয়। ফটো তুলেছিস তো? সন্ধে হয়ে যাওয়ার পর ভেজিটেবল পকোড়া, মুড়ি, চা খাওয়ার পর রাতে রুটি প্লাস 2 রকমের তরকারি। যে কটা রুটি অর্ডার দেবেন সে কটাই রুটি আপনাদেরকে দেবেন। বন্ধু অরিজিৎ বলি জল দিন না, আমি কি বলবো, শুরুই করিনি। শীতকালে গরম খাবার মজাই আলাদা। যদি শুধু রুটিও হয়, অন্তত আমার জন্য। সকাল সকাল ফ্রেশ খেজুর রস খাওয়ার পর আর চা খাওয়ার পর একটু আশপাশটা ঘুরে দেখতে লাগলাম। আলজিপটা পর্যন্ত দেখা যাচ্ছে। বড়টা দুবার বলো। আর বড় যদি তুমি ভাবিয়ে দিতে চলে যা যাবে। এসো আমরা খাই। সমবেত লুচি প্রকল্প চলছে। সকাল সকাল
ঘরে গিয়ে দেখা হবে। ঢুকবে কোথায় রোগা আছে আমরা মোটরসাইকেল আছে রোগা আছে। প্রাকৃতিক হোমস্টেকে বিদায় জানিয়ে আমরা চললাম স্টেশনের দিকে, অর্থাৎ ট্রেন ধরতে হবে আর ওখানে আরও কিছু স্পট আছে সেগুলোকে দেখতে হবে। তো আমরা চলে আসি কৃষ্ণনগরের যেখানে মাটির পুতুল বিখ্যাত সেখানে এসে মাটির পুতুল এখানে বিভিন্ন রকমের মাটির পুতুল বড় ছোট রয়েছে এবং কাজ অত্যন্ত নিখুঁত এবং অত্যন্ত সুন্দর। দেখতে কৃষ্ণনগরের সুন্দর সুন্দর মাটির পুতুল দেখার পর মন ভরে গেল, মনে হচ্ছে সবই কিনে নিই, কিন্তু তা তো সম্ভব নয়। তাই কিছু মার্কেটিং এখান থেকে করে নিলাম এবং কিছু গিফট কিনে নিলাম। তো তারপর আমরা এখন যাব নেক্সট স্পটে, সেটা হলো কৃষ্ণনগরের চার্চ। আর চার্চটা তো গেলাম কিন্তু ঘোরা তো হলো না, কেননা চার্চটা বন্ধ ছিল। তো আমাদের ভাগ্যটাই খারাপ ছিল। যাই হোক, তাও আপনাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখালাম। বসে গেছি। আমরা একটু আগেই কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছে যাই শিয়ালদাগামী ট্রেন ধরবো বলে। তো আমরা এখন একটু ওয়েট করব। তো আমার ব্লগ আর বেশি বাকি নেই, আমার ভিডিও এখানেই শেষ। পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় আবার আপনাদের সাথে দেখা হবে। সঙ্গে থাকুন এবং ভালো থাকুন।